সরকারের নামে সুইসাইড নোট লিখে দিয়ে আমরা সবাই, আমার এই পল্লীর মানুষ সবাই সুইসাইড মারা গেলে আমরা সরকারের নামে নোটিশ লিখে আমরা মরবো, সে দায়িত্বকে আমরা শুভেন্দুকে নামে দেবো। টাকা পাবো কোথা থেকে আমরা? তাহলে কি আমাদের এবার দেহ বেচতে হবে? আপনারা বলুন, আপনারা যদি এই সব যদি ব্যবসা বন্ধ করে দিন তাহলে আমাদের কি দেহ বেচতে হবে? কি নারী সুরক্ষা দিচ্ছেন, আমাদের স্বামী সুরক্ষা কোথায় যাবে? স্বামী যদি চলে যায় নারী কি পথে পথে ঘুরবে? আমি কোথা থেকে আয় করে আনবে? 3000 টাকায় আমার ভরণ পোষণ হয়ে যাবে, আমার বাচ্চার স্কুলের ফিস হয়ে যাবে। এই বিজেপি সরকারকে হিন্দুরা ভোট দেয়নি, মুসলিমরাও ভোট দিয়েছে, যার কারণে এত বিপুল পরিমাণে জিতেছে। আজ গরুকে মানে মানুষ করছি নিজেদের ছেলে মেয়েদের মতন ভালোবেসে, তাদেরকেও অন্ন দিতে পারছি না। তারা ঘরে ভয়ে মানে চিন্তায় টেনশনে তার গোয়ালেও যায়নি গরু খেতে দিতে, কি করে তাদেরকে উদ্ধার করব? মানে কিভাবে বলবো? শুধু সরকারকে আমরা অনুরোধ করতেছি যাতে যে গরু মানে বিক্রি হয়ে যায়, গরুগুলো আমার কুরবানি পর্যন্ত যাতে আমাদেরকে মানে দেয়। মানে আমাদের আশা থাকবে, আমাদেরই মানে পূর্ব মেদিনীপুরেরই মুখ্যমন্ত্রী যেহেতু হচ্ছে, ইনি মানে আমাদের আশ্বস্ত তো মানে আশা যেহেতু করছি ভালোভাবেই করছি, জিতলাম পরিবর্তন চাই এসে পড়ে বন্ধ করবে আমরা বুঝতে পারিনি। ফট করে বন্ধ করে মানুষকে একটা সুযোগ দেয়, মানুষকে মৃত্যুর আগেও তো একটা প্রস্তাব দেয় যে তোমার কি আশা, তোমার কি আর্জি। মানুষকে তাকে আপাতত 2 দিন 3 দিন 1 মাস টাইম দেয় যে তোমার কামনা কি। সেভাবে আমাদেরকেও তো একটা আগে থেকে সুযোগ দিতে পারতো যে তোমরা এবছর কুরবানি রাখছো, গরু বাছুর রাখছো, যে তোমাদের আশা কি করবে কি করবে নি। আমাদের একটাই অনুরোধ, আমাদের গরু বাছুর বিক্রি করার জন্য ব্যবস্থা হয়ে যায়, কুরবানি পর্যন্ত যেন গরু বাছুরগুলো বিক্রি হয়ে যায়। আর আমাদের কিছু আমাদের আর্জি নেই, আমাদের মানে না হলে আমাদের জীবনের দায়িত্ব, আমরা সব কিছু আমরা সুইসাইড করব, আমরা সরকারের নামে সুইসাইড নোট লিখে দিয়ে আমরা সবাই, আমার এই পল্লীর মানুষ সবাই সুইসাইড মারা গেলে আমরা সরকারের নামে নোটিশ লিখে আমরা মরবো, সে দায়িত্বকে আমরা শুভেন্দুকে নামে দেবো। আমার শ্বশুর মশাই থেকে, দাদা ঠাকুর থেকে, আমার স্বামী থেকে, আমার বিয়ের পর থেকে যা আসি সবাই এই ব্যবসার উপরেই জীবিকা নির্ভর করেই মানে সংসার চালায়। এবার আমরা কি করব? পড়াশোনা, বাচ্চাদের পড়াশোনা, নিজেদের ভরণ পোষণ সব কিছুটা বন্ধ হয়ে গেছে, সব কিছুটা কান্না গলি পড়ে গেছে, শুধু রো 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 করে কাঁদতেছে সবাই। এই থেকে আমরা কিভাবে মুক্তি করবো? সে মুক্তির আশা চাইছি সরকারের। এবছরের মতো কুরবানিটা চালু করে আমাদের এই যে কিছুদিন সময় আছে, এই বছরের মতো কিছুদিন যে সময়টা আছে সেই সময়টা আমাদের চালু করে গরু বাছুরগুলো বিক্রি হয়ে যাক। সরকার যে এসেছেন ঠিকই, ওনার নিয়ম কারণ আমরা সবই পারবো, কিন্তু একটা সুযোগ দেওয়া হোক। এরপর থেকে যদি ওরকম কিছু হয় তখন উনি যা বলবেন তাই মেনে নেবো। শাস্তি মানুষকে দেয়, শাস্তি দেওয়ার আগেও মানুষকে সচেতন করে, কিন্তু এটা তো ঠিক নয়। এই বিবেক বিবেচনা নিয়ে উনি সিএম হয়েছেন, নারী সুরক্ষা দিচ্ছেন, আমাদের স্বামী সুরক্ষা কোথায় যাবে? স্বামী যদি চলে যায় নারী কি পথে পথে ঘুরবে? স্বামী কোথা থেকে আয় করে আনবে? 3000 টাকায় আমার ভরণ পোষণ হয়ে যাবে, আমার বাচ্চার স্কুলের ফিস হয়ে যাবে। 3000 টাকায় কিচ্ছু হবে না। সামান্য 3000 টাকা দিয়ে আমাদের পেটে লাথি মেরে লাখ লাখ টাকা দিয়ে আমরা দেখা করে গোল করেছি, সেগুলো আমি হিন্দু ভাই মুসলিম ভাই আমরা একত্রিত হয়ে বাস করছিলাম, তাহলে এটা কি বিভেদ লাগিয়ে কি যুদ্ধ? উনি তো ওনার আসলে ঠিকই বলছেন, কিন্তু রাস্তাঘাটে আমাদের স্বামীরা বেরোতে পারছেন কি বেরোতে? কখনোর জন্যই না। হ্যাঁ, মন্দিরের অনুষ্ঠান জোরে সাউন্ড দিয়ে, বাজার জোরে মাইক বাজিয়ে পূজা করা যাবে না, কিন্তু জোরে মাইক বাজিয়ে বেশ জয় শ্রীরাম প্রতিবাদটা করা যাবে। মাইকটা জোরে বাজিয়ে জয় শ্রীরাম প্রতিবাদ করে বিজয় মিছিলটা খুব আনন্দ লাগছিল। ওরা হিন্দুদের পুজোর সময় দিদি ভিক্ষা চাইছি, ভোটটা আমাকেই দিবেন। সরকার পাল্টাবে, জনতা বলছে সরকার পাল্টাবে, সরকার পাল্টাবে। এখন কি হচ্ছে? রাস্তা থেকে চলে গিয়েছে, নমস্কার জানিয়ে দিদিদেরকে এখন দিদিদের স্বামী পেটে রাখি মেরে তারা টাইম নেই কুরবানিকে। কোন মুসলমান ভাই আসছে কি? আমি কোন কেউ আসছে না ভয়, তো সেই গরুগুলো আমরা কি করব? আমরা দেনানি মিটাবো কি করে? সুযোগ সুবিধা কি লক্ষ্মীর ভাগে গরু মাতা নিছি, সেটা হচ্ছে গরু মাতা জন্ম কোথায় পাবো? গরুর বাপকে টাকা ঘুরে মাগ দিচ্ছে দাদাদের। আমাদের যে গরু গিয়েছে, 3টে গরু গিয়েছে, রাস্তায় গাড়ি আটকে দিয়েছে। তাহলে ওই যে আমরা যে এত দেনদারি, এত লোন নিয়েছি, এত লোন আমাদের এত লোন শোধ করবে কে?
লক্ষ টাকা লোন আছে আমাদের। লোন মানে লোকগুলো বাড়িতে এসে এসে বলছে দিদি টাকা দিন, দিদি টাকা দিন, তাহলে টাকাটা উনি বলে দিন। ফাঁসি দেওয়ার সময় কি বলে না, ওনার আর্জি জিজ্ঞেস করো তোমার কি ইচ্ছে বলুন, সেরকম আমাদেরও কথা কিছুদিন সময় দিত যে আপনাদের এই বিষয় এই দিনে এই করতে হবে, তো আমরা সেই হিসাবে চলতাম। এখন যদি সবার শেষে লাঠি, যদি আমাদের যদি সবার শেষে যদি লাঠি মারে, আমরা কি করে লোকের দেনা মিটাবো? আমাদের তো এই গলায় দড়ি ছাড়ার কোনো পথ নেই। এটাই আমাদের আর্জি, এটাই সুনীলের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনি এই গরুগুলো যেহেতু বিক্রি হয়ে যায় সেই রকম কিছু একটা করুন। কারণ আমাদের লোকের দেনা আছে। সত্য আমার হার্ট পেশেন্ট, নিজের ডাক্তার দেখানোর মতো পয়সা পায়নি, কেন সেই পয়সাতে আমরা নিজে না খেয়ে গরুকে খাওয়াচ্ছি। তো সেই রকম যে উনি এই কিছুদিনটা এক সপ্তাহের হাতে টাইম দিয়ে এই কুরবানিটা হয়ে গেলে, কুরবানিটা চলে যাক, আমরা এই ব্যবসা করবো না, ব্যবসা রাখবো না। এই তো বললাম কাটা যাবে না, কাটবো না, ঠিক আছে। গরু যেহেতু বন্ধ, আমাদের চুরি করতে হবে, এবার চোরের পথে যেতে হবে। সেই তো আমাদের সোজা, আমাদের তো বেশি পড়াশুনো নেই, আমরা মূর্খ মানুষ। যে বেশি পড়াশুনো আছে এই ব্যবসা বাদ দিয়ে অন্য লয়ের কিছু একটা বিজনেসের দিকে যেতে পারবো। আমাদের পাড়া গাঁয়ের লোক দেখুন সবাই, আপনারা ক্যামেরা করে নিয়ে যান, পাড়া গাঁয়ের মানুষ আমরা না আছে ঘর, না আছে না দুটি খেতে পাই, না কিছু। আমাদের এই গরুটা নিয়ে এই সমস্ত কিছু, এই গরুর দুধ বেচলে কিনা আমার ছেলের মুখে দুটো অন্ন তুলে দিতে পারি। তো এই থেকে যদি জমিদারবাবু যদি পেটে লাথি মারে, আর কিছু বলার নেই ওনাকে, সত্যি আর কিছু বলার নেই আমাদের। শুধু এটাই শুভেন্দুবাবু হাত জোড়ো করে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনি এইবারের মতো কুরবানি পর্যন্ত আপনি এই গরুগুলোকে উদ্ধার করে দিন। আমাদের দেনা আছে, সেই দেনা আমাদের বন্ধন আছে, সেই বন্ধন মিটাতে হবে। বন্ধন মেলা এসে চাইতেছে যে তুমি দিদি টাকা দাও, টাকা পাবো কোথা থেকে আমরা? তাহলে কি আমাদের এবার দেহ বেচতে হবে? আপনারা বলুন, আপনারা যদি এই সব যদি ব্যবসা বন্ধ করে দিন তাহলে আমাদের কি দেহ বেচতে হবে? কি করে আছে করুন, আমরা এটাই আপনার কাছে অনুরোধ আর্জি জানাচ্ছি, আর আপনার কাছে কিচ্ছু বলার নেই। গরু ব্যবসা করে বা গরু পালন করে আমরা যে টাকাটা উপার্জন করি, বাচ্চাদের পড়াশুনো, বাচ্চাদের মেয়েদের বিয়ে দেওয়া এবং তার থেকে সংসার স্বাচ্ছন্দ্যে চলার জন্য আমরা কিন্তু এই ব্যবসাটা করি। আমার গরু আছে এখন 16টা, আমাদের এই পল্লীতে গরু আছে প্রায় 400-500। আমরা 4খানা গরু, কলকাতার লোক তো এসে এখান থেকে কিনে নিয়ে যায়, কারণ বড় বড় যেসব গরুর দাম আছে 2 লাখ, 2.5 লাখ, 4 লাখ অব্দি আমাদের এখানে গরুর দাম আছে। ওনারা তো এসে 4টে গরু অ্যাডভান্স করে গেছিলো, কিন্তু তারা 20,000 25,000 করে টাকা দিয়ে অ্যাডভান্স করে গেছে। তারা এখন বলছে আমি তোমাদের কাছে গরু নেব না, তোমরা আমার টাকা ফেরত দাও। খরচা করে ফেলেছি, কারণ সেসব গরুর খাবার লাস্ট মুহূর্তের দিকে আমাদের খাবার কিনতে হয়। সেই খাবারগুলো কিন্তু আমরা কিনে সে গরুকে, এখন যে গরুকে কি খাবার দেবো সে খাবারের পয়সাটুকু নেই। সরকারের কাছে এটুকু আবেদন করছি, আমাদেরকে অন্তত এই কুরবানি অবধি সময় দেন, কারণ আপনি আপনার এই রায়টাকে অন্তত কুরবানি অবধি আমাদেরকে সময় দেন। এই কুরবানি অবধি যদি আমরা সময়টা পাই, গরু বাছুরগুলো বিক্রি করে আমরা সংসারটা চালাতে পারবো। তারপরে যদি বলে যে না তোমরা চাষ করো না, আর আমাদের বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে, বিভিন্ন ব্যাংক, কারণ বন্ধন এবং সরকারি সমস্ত সংস্থা থেকে আমাদের লোন নিয়ে কারো 8 লাখ 10 লাখ টাকা করে লোন নিয়ে আমরা চাষ করেছি। এবং বন্ধু বান্ধবের কাছ থেকে যে 1.5 লাখ 2 লাখ টাকা করে ধার নিয়েছি, এখন তো রাস্তায় বেরোলে তারা আমাদেরকে মারবার জন্য, টাকা চাওয়ার জন্য বা যে কোনো মুহূর্তে বলতেছে, বলে তোমরা যদি না টাকা দাও, তোমরা যেখান থেকে দেবে আমাদের দেখার দরকার নেই, তোমরা ঘর বেচো দর বেচো, দেখার দরকার নেই, আমাদের টাকা দিতে হবে। যদি না বিকতে পারি কি করব? সরকারকে আমরা এই গরুগুলো জমা দিয়ে দিতে হবে। মতেই নয়, এটা যে হিন্দু রাষ্ট্রের ইঙ্গিত দেখাচ্ছে, এ তো হিন্দু মুসলিমের রাইট লাগানোর জন্য, হিন্দু মুসলিমের ঝগড়া বাঁধানোর জন্য চেষ্টা করছে। এটা হিন্দু রাষ্ট্র সংগঠন নয়। সরকার আমাদের এসব গরু তুলে নিক, কারণ এটা হিন্দু রাষ্ট্র গঠন করা হয়নি। এটা হিন্দু রাষ্ট্র গঠন করতে হলে হিন্দু মুসলিম সবাইকে সামঞ্জস্য করে নিয়ে চলতে হবে, কারণ সরকারকে শুধু হিন্দু ভোট দেয়নি, এই বিজেপি সরকারকে হিন্দুরা ভোট দেয়নি, মুসলিমরাও ভোট দিয়েছে, যার কারণে এত বিপুল পরিমাণে জিতেছে।